একটা সময় 5 তারিখের আগে দেখা যাইতো যে এই 3 রাস্তার মোড়ে দুই পাশে ডাইন বামে দুই পাশে দাঁড়ায়া যেই যাইতো তারা ডাইকা ডাইকা মাল দিত, কয়টা লাগবো এইভাবে। কিন্তু 5 তারিখের পরে আমরা অলরেডি এই 3 রাস্তার মোড়ের মাদক নির্মূল করছি। তারপরে এই এই এলাকায় এত পরিমাণ কিশোর গ্যাং ছিনতাইকারী ছিল, তাদের অনেকেরই পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। এখন মোটামুটি আমাদের এই বক্তারপুর 3 রাস্তার মোড়ে মাদক মানে অনেক কম, মানে নাই বলতে চলে, হালকা পাতলা আছে মাদকের ছড়াছড়ি। মানে আমি যে বললাম যে একবারেই নাই, আছে ভিতরে যান, ভিতরে কিন্তু মাদকের অনেক ছড়াছড়ি, কিন্তু আমাদের বক্তারপুর 3 রাস্তার মোড়ে এখন বর্তমান কোনো মাদকের সরাসরি নাই, এবং কি কেউই বলতে পারবো না 3 রাস্তার মোড়ে যে এখন ডাইকা ডাইকা মাদক বিক্রি করতে পারে। এটা আমরা বন্ধ করছি, আরো যতটুকু আছে এতটুকু বন্ধ করুন। ঠিক আছে, আপনারা আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে নিয়ে বাস্তবতা আমি দেখাই দেবো যে বক্তারপুর 3 রাস্তার মোড়ে আর মাদক চলবে না, আর আমরা মাদক বেচতেও দেব না। ঠিক আছে, আর ছিনতাইকারী যারা আছে অলরেডি ছিনতাইকারী 80% নির্মূল করা হয়েছে। আমরা বিশেষ করে আর দুই একজন যা আছে, বিশেষ করে আমাদের 1 নম্বর ইনচার্জ আছে, 2 নম্বর ইনচার্জ আছে, ওনারা খুব ভালো কাজ করতেছে। ওনাদের যদি আমরা কোনো ছিনতাইকারী ধরি বা কোনো সাইড গান নিয়ে কোনো ছেলে ধরি, যদি ওনাদের ফোন দিই ওনারা সাথে সাথে আসে, আইসা ব্যবস্থা নেয়। ঠিক আছে, তো আমাদের আইন শৃঙ্খলার বাহিনীর কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যেভাবে 3 রাস্তার মোড়ে আপনারা চেকিংটা বসান, যেভাবে এটা করেন, আমরা চাই যে আপনারা এগুলো এই এই চেকিং না করে যারা মূল মাদক ব্যবসায়ী আপনারা তাদের ধরেন। মূল মাদক ব্যবসায়ী ধরতে পারলে এগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে।